আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা প্রশ্নটা তুলে ফেলি। ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স। তো এই প্রশ্নটার দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই লনের সাথে আছে এক্স স্কোয়ার, আর এখানে আলাদাভাবে এক্স গুণ আছে। তো আমরা সাধারণত এক্স স্কোয়ারকে ডিডিএক্স করার মাধ্যমে কিন্তু এক্স পাই। এরকম রাশি থাকাকালে আমরা কি করব, এই এক্স স্কোয়ারকে ধরে নিব। তো লিখবো ধরি এই এক্স স্কোয়ারকে আমরা একটু ধরে নিব, এটাকে আমরা ধরে নিতে পারি জেড। তাহলে আমাদের এটা লন জেড হয়ে যাবে, মানে একটা ভালো একটা রাশি হবে। লন এক্স স্কোয়ার হইলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, এই জন্য এই এক্স স্কোয়ারকে আমরা ধরে নিলাম। এইবার ডিফারেন্সিয়েশন করব। এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। এই যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিন্তু আমি এক্স পাই গেছি। আর এই জেডকে ডিফারেন্সিয়েশন করলে হবে ডিজেড বাই ডিএক্স। এইবার আমরা কি করব, এই ডিএক্সটা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এক্স ডিএক্স। আর এই 2টা এই পাশে পাঠিয়ে দিলে হবে 1/2, আর এখানে আছে ডিজেড। এবার আমরা লিখে দিব, তাহলে আমার রাশিটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এই যে এক্স আর ডিএক্স, এক্স ডিএক্স গুণ আকারে আছে, এইটুকের পরিবর্তে হাফ ডিজেড লিখবো, এবং এই যে লন এক্স স্কোয়ার এটা আগে লিখবো লন এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের পরিবর্তে কি লিখবো, জেড লিখবো। আর এই যে এক্স ডিএক্স এতটুকুর পরিবর্তে লিখবো হাফ ডিজেড, হাফ ডিজেড। এইবার আমরা কি করব, এই হাফটাকে আমরা বাহিরে পাঠিয়ে দিব, আর এখানে থাকবে লন জেড। আর লন জেড থাকলে আমরা জানি তার সাথে 1 গুণ করে ইন্টিগ্রেশন করতে হয়, কারণ এই টাইপের ইন্টিগ্রেশন আমরা করে ফেলছি। এইবার আমরা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। আমরা কাকে ইউ চিন্তা করব, কাকে ভি চিন্তা করব, এটা আমরা জানি। আমাদের LIAT এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা বলতে পারি, আর লগারিদম আগে আর অ্যালজেব্রাইক পরে, এটা আমরা জানি। LIATE এই ওয়ার্ডটার মধ্যে আমাদের লগারিদম, প্রথমে এটা লগারিদম রাশি, তাদের লগারিদম কিন্তু এইটা, আর 1 দিয়ে আমরা বুঝাই অ্যালজেব্রাইক রাশি। এই দুইটার মধ্যে কি আগে আছে, যে আগে তাকে ইউ বলি, আর যে পরে তাকে ভি বলি। লগারিদম এটাকে আমরা ইউ বলবো, আর এটাকে আমরা ভি বলবো। তো আমরা ইউভি এর সূত্রটা অ্যাপ্লাই করে দেই, এটা থার্ড বন্ধনী দেই, যেহেতু ইউভি এর সূত্র অ্যাপ্লাই করবো। এখানে ইউ ইন্টিগ্রেশন ভি, ভি হিসাবে আছে 1, তারপর ডিজেড, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিজেড, ইউ বলতে আমাদের লন জেড, তারপর ইন্টিগ্রেশন ভি ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড। এইবার আমরা এই থার্ড বন্ধনীটা আবদ্ধ করে দিই। এইবার আমরা এখানে ক্যালকুলেশন যতটুকু করা যায় করি। হাফ এই লন জেড আগে লিখলাম, 1 কে ইন্টিগ্রেশন করলে হবে জেড, তারপর মাইনাস ডিজেড লন জেড, মানে লন জেড কে ইন্টিগ্রেশন করলে হয় আমরা জানি 1/z। আচ্ছা, আগে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে নেই, আচ্ছা ব্র্যাকেট দেওয়া যাবে। আর 1 কে ইন্টিগ্রেশন করলে হবে জেড, তারপর একটা প্রথম বন্ধনী দিয়ে দেই, তারপর এই ডিজেডটা লিখি। এবার পুরাটাকে আমরা সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে দিই। তারপরে আমরা এখানে লিখতে পারি হাফ, এটাকে আমরা লিখতে পারি জেড লন জেড, তারপর মাইনাস এটা কাটাকাটি করলো 1, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে জেড। আমাদের আর কোনো ইন্টিগ্রেশনের কাজ নাই, এই জন্য আমরা এই পুরোটাকে বন্ধনী দিয়ে আবদ্ধ করে এখানে আমরা প্লাস সি দিয়ে দিই, সমাকলন ধ্রুবক। এবার আমরা এখান থেকে চাইলে আমরা জেডটা কমন নিতে পারি, হাফ জেড কমন নিলে এখানে হবে লন জেড মাইনাস 1, তারপর প্লাস সি। এখন জেড রাখলে তো হবে না, কারণ জেড আমাদের প্রশ্নে নাই, আমাদের প্রশ্ন এক্স রিলেটেড। তো জেড মানে আমরা দেখতে পাই এক্স স্কোয়ার, তাহলে আমরা জেড এর পরিবর্তে লিখে দিব এক্স স্কোয়ার। তো লিখবো হাফ, জেড এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার, তারপর লন এই জেড এর জায়গায় লিখবো কি এক্স স্কোয়ার, তারপর মাইনাস 1। যত জায়গায় জেড আছে সব জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাই দিলাম, তারপর প্লাস সি, সমাকলন ধ্রুবক। এইটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। মোটামুটি আগের প্রশ্নের মতোই তুলে ফেলি। ইন্টিগ্রেশন অফ
x sin inverse x square dx। এখানে sin inverse এর সাথে একটা ঝামেলা কি, x square। যদি x থাকতো তাহলে আমরা সুন্দরভাবে u এর সূত্র অ্যাপ্লাই করতাম, এবং শুধু x নিয়ে মনে হয় আমরা আগেই অঙ্ক করছি। এবার দিয়ে দিছি x square। এখন এই x square কে ddx করলে কিন্তু x টাইপের রাশি পাওয়া যাবে। এই জন্য আমরা এই x square কে আমরা ধরে নিব। দেখো ধরি x square equal to z। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করব। x square কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর z কে ডিফারেন্সিয়েশন করলে হবে dz by dx। আমরা x সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। এবার এই x টা dx এই পাশে পাঠিয়ে দিব, আর এই 2টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেই, হাফ dz। এইবার আমরা এগুলা ইউজ করব, ব্যবহার করব। আমরা লিখব তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে x dx, এতটুকুর পরিবর্তে তো আমি এটা লিখবো, আর বাকি যে sin ইনভার্স x স্কয়ার এটা আগে লিখি। sin ইনভার্স x স্কয়ার, x স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো z। তারপর এই যে x আর এই dx মানে x dx, এটার পরিবর্তে লিখবো কি, হাফ dz। তারপরে আমরা এখানে এই হাফটাকে আমরা বাইরে পাঠিয়ে দেই। তারপরে এখানে sin ইনভার্স z ইনটু আমরা 1 দিব, কারণ 1 লাগবে, কারণ sin ইনভার্সের কোনো সূত্র নাই, এইজন্য 1 গুণ করে আমরা u এর সূত্র অ্যাপ্লাই করব। এখানে কাকে u চিন্তা করব, এইজন্য আমরা ছোট একটা ওয়ার্ড জানি, LIATE। সেই ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি এইটা হলো u, এটা v, কারণ এটা ইনভার্স আর এটা অ্যালজেব্রাইক। ইনভার্স কিন্তু আগে, তাই এটা কি u চিন্তা করব। u চিন্তা করে আমরা u এর সূত্র অ্যাপ্লাই করে ফেলি। এখানে আমরা ইন্টিগ্রেশন কেন দিব, থার্ড বন্ধনী দেই আগে, তারপরে এই হাফটা যে পুরোটার সাথে গুণ, এই জন্য থার্ড বন্ধনী দিয়ে পুরোটাকে আটকাই দিব আর কি। ইউ ইন্টিগ্রেশন ভি dz মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি dz। ইউ বলতে সাইন ইনভার্স z, তারপর ইন্টিগ্রেশন ভি dz সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dz। এবার পুরোটাকে ওই যে থার্ড বন্ধনী দিয়ে ক্লোজ করি। এবার এখানে হাফ, এখানে সাইন ইনভার্স z, 1 কে ইন্টিগ্রেশন করলে হয় z মাইনাস ইন্টিগ্রেশন এই সেকেন্ড বন্ধনের মধ্যে যা আছে এটার কাজ করব। সাইন ইনভার্স z কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, আর এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় z। প্রথম বন্ধনী দিয়ে আমরা dz টা লিখে দেই। এবার পুরোটাকে আমরা সেকেন্ড বন্ধনী দিয়েই আবদ্ধ করতে পারি। এইবার এটাকে আমরা লিখতে পারি হাফ, এটাকে আমরা লিখতে পারি z সাইন ইনভার্স z মাইনাস এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন z রুট ওভার 1 মাইনাস z স্কয়ার dz। প্রথম বন্ধনী দিতে পারি। ওকে, এইবার এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে হাফ z সাইন ইনভার্স z, তারপর মাইনাসটা দিলাম। এই জায়গায় আমরা দেখতে পাই নিচে যেটা আছে রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, এই 1 মাইনাস z স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস 2z, কিন্তু আমার আছে শুধু z। যদি মাইনাস 2 গুণ থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এই জন্য আমরা এখানে মাইনাস 2 গুণ করে নিব। এবং যেহেতু মাইনাস 2 গুণ করব, এই জন্য এই ইন্টিগ্রেশনের আগেই আমরা কি করব, আমরা 1 বাই মাইনাস 2 এটা আমরা এক্সট্রা দিয়ে নিলাম। 1 বাই মাইনাস 2, কারণ আমরা এখানে কেন দিলাম, আমরা মাইনাস 2 দিয়ে গুণ করব, রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, তারপর dz। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি আর কি। আমরা ডাইরেক্ট না দেখে আমরা একটু ধরে নেব, দেখব ধরি এই এতটুকুর বেলা 1 মাইনাস z স্কয়ার ইকুয়াল টু আমরা ধরে নিব y, x আর ধরবো না, কারণ x তো আমাদের প্রধান রাশি, x থেকে z বানাইছি, এখন z থেকে যদি আমরা x বানাই ঝামেলা, এই জন্য আমরা y ধরে নিলাম। এটাকে ডিফারেন্সিয়েশন করব, কি সাপেক্ষে করব, আমরা z সাপেক্ষে করি। তাহলে এখানে হবে মাইনাস 2z, আর এটা হবে dy বাই dz। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2z dz ইকুয়াল টু dy। তাহলে ওই অতটুকু রাশিকে আমরা লিখতে পারবো, তাহলে হাফ আমরা ব্র্যাকেট দিয়ে দেই z
এতটুকুকে আমরা কিছুই করব না, মাইনাস। আচ্ছা, এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা প্লাস হাফ লিখি। ইন্টিগ্রেশন অফ, উপরে 1 লিখলাম আর নিচে যে রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার, 1 মাইনাস জেড স্কয়ার জায়গায় লিখবো y, মানে রুট ওভার y। আর এই যে মাইনাস 2z dz, এই যে মাইনাস 2z dz এতটুকুর পরিবর্তে লেখা যায় dy। এবার এটা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিলাম। এইবার এখানে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, যেমন হাফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই z sin ইনভার্স z প্লাস হাফ, আমরা 1 বাই রুট ওভার y কে dy সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ 1 বাই রুট ওভার y থাকলে সেটা ইন্টিগ্রেশন হয় 2 রুট ওভার y। কি জানি 1 বাই রুট ওভার y কে আমরা ইন্টিগ্রেশন করলে কি হবে 2 রুট ওভার y, এটা আমরা জানি। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এবার ব্র্যাকেট ক্লোজ করে একটা সমকলন ধ্রুবক c দিয়ে দিই। এইবার y থেকে আমাদের z এ কনভার্ট করতে হবে আগে, এটা z sin ইনভার্স z, এখানে আমাদের এই 2 2 কাটা, তাহলে আর 2 দেখার প্রয়োজন নেই, রুট ওভার এই y এর জায়গায় কি লিখবো, y মানে কি ছিল 1 মাইনাস z, 1 মাইনাস z ব্র্যাকেট ক্লোজ করে প্লাস z, তো আমাদের প্রধান রাশি না, আমাদের একদম ছিল x, এন্ড z বলতে মূলত কি ছিল, z আর x এর সম্পর্ক কি ছিল, z বলতে ছিল x স্কয়ার, তাহলে যত জায়গায় z আছে সব জায়গায় আমরা x স্কয়ার বসাই দিই, তাহলে এখানে হবে হাফ, এখানে হবে x স্কয়ার sin ইনভার্স x স্কয়ার, তারপর প্লাস দিয়ে রুট ওভার 1 মাইনাস z মানে x স্কয়ার, তার উপর আবার স্কয়ার মানে x স্কয়ারের পাওয়ার স্কয়ার, তাহলে হবে x টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস এই হাফ কমনই থাকুক, এখানে আমরা অ্যান্সার দিয়ে দিই। আমাদের এই প্রশ্নটাও আগের প্রশ্নের মতো হুবহু আমরা তুলে ফেলি, ইন্টিগ্রেশন অফ x cos ইনভার্স x স্কয়ার dx, আগেটা ছিল sin ইনভার্স, এটাই cos ইনভার্স, এই তফাৎ দেখবো। ধরি এই x স্কয়ারকে আমরা ধরে নিব, কারণ এইটা একটা ঝামেলা, এটাকে আমরা ধরে নিলাম z, তাহলে x স্কয়ারকে মানে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে হবে 2x আর এখানে হবে dz বাই dx, তারপর এই dx টাকে পাঠিয়ে দিব x এর কাছে আর এই 2 টাকে পাঠিয়ে দিব ওই পাশে, তাহলে এখানে হয়ে যাবে হাফ dz। তারপর লিখবো তাহলে আমরা সবগুলাকে সব মানে x রিলেটেড মানগুলোকে z এ বানায় ফেলবো, ইন্টিগ্রেশন এই cos ইনভার্স x স্কয়ার আগে লিখবো, cos ইনভার্স x স্কয়ার পরিবর্তে লিখবো z, আর এই যে x dx এতটুকুর পরিবর্তে লিখবো হাফ dz। তারপর আমরা কি করব, এখানে হাফ বাইরে পাঠিয়ে দিব, ইন্টিগ্রেশন cos ইনভার্স z টা লিখবো ইনটু 1 দিব, কারণ এখানে আমাদের uv এর সূত্র অ্যাপ্লাই করব, কারণ cos ইনভার্স এর কোনো আমাদের সূত্র জানা নাই। তারপর এখানে হাফ uv এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এইজন্য একটা থার্ড বন্ধনী দেই, তারপর u ইন্টিগ্রেশন v dz, যেহেতু এটা dz সাপেক্ষে, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dz u মানে cos ইনভার্স z, তারপর ইন্টিগ্রেশন v dz সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dz, তারপরে আমরা থার্ড বন্ধনী দিয়ে পুরোটা ক্লোজ করি। তারপরে একটু বামে যাই আস্তে আস্তে, কারণ আমাদের জায়গা লাগে অনেক। তারপর আমরা এই যে cos ইনভার্স z লিখলাম, তারপর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় z, তারপর মাইনাস ইন্টিগ্রেশন cos ইনভার্স z কে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানে হবে মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, আর এই 1 কে ইন্টিগ্রেশন করলে হবে z, তো এখানে প্রথম বন্ধনী দিতে পারি, তারপর dz লিখে দিলাম। এবার পুরোটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই, কারণ হাফ আছে গুণ আকারে। তারপর এখানে হাফ এই z টাকে আগে লিখি z cos ইনভার্স z, এই মাইনাসটা এই মাইনাসকে প্লাস বানাই দিবে, ইন্টিগ্রেশন এখানে হবে z রুট ওভার 1 মাইনাস z স্কয়ার dz, পুরোটাকে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই। এইবার এখানে আমরা করতে পারি হাফ, এটা যেমন আছে তেমন থাকুক, z cos ইনভার্স z 1 মাইনাস z স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের মাইনাস 2z হয়, এখানে মাইনাস 2 গুণ করতে হবে, এই জন্য আমরা এখানে প্লাসের আগে
প্লাসের পরে -1/2 গুণ করলাম, তারপর ইন্টিগ্রেশন এখানে -2 গুণ করে z, মানে -2 z লিখলাম, মানে -2 গুণ করছি, আর এখানে 1 - z স্কয়ার, তারপর এখানে dz, পুরোটাকে প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখি। এবার এই এতটুকু অংশকে ধরে করব, বা ধরা ছাড়া আমরা ডাইরেক্ট লিখতে পারি, কারণ আমরা দেখতে পাইতেছি, আমরা কি দেখতে পাই সেটা একটু বলি আগে। এই মাইনাস প্লাস মিলে -1/2, আমরা দেখতে পাই রুটের মধ্যে যেটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে একদম ফুল উপরেটা পাওয়া যায়, আর এমন থাকলেই আমরা লিখতে পারি 2√, ভিতরে যেটা আছে 1 - z স্কয়ার। যদি রুটের মধ্যে যে মানটা থাকবে সেইটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেটা হুবহু পাওয়া যায়, তাহলে তার ইন্টিগ্রেশনের ফলাফল 2√, ওই যে রুটের মধ্যে যেটা আছে সেইটা, তারপর আমরা প্লাস দিয়ে সমাকলন ধ্রুবক c দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গায় পুরোটাকে একটা ফার্স্ট বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই, কারণ হাফ পুরোটার সাথে গুণ, ব্র্যাকেট না দিলে মনে হবে হাফ শুধু এইটার সাথে গুণ, সেটা তো না, হাফ তো পুরোটার সাথে গুণ। তারপর এখানে হাফ, এখানে z cos ইনভার্স z মাইনাস এই 2 কাটা, এখানে থাকবে √1 - z স্কয়ার প্লাস, আমাদের হাফ গুণ করার প্রয়োজন নাই, z বলতে আমাদের ছিল x স্কয়ার, তাহলে আমরা z এর জায়গায় x স্কয়ার বসাই দিই, x স্কয়ার cos ইনভার্স z এর জায়গায় লিখবো x স্কয়ার মাইনাস √1 মাইনাস z এর জায়গায় x স্কয়ার, তাহলে x⁴, ব্র্যাকেট ক্লোজ প্লাস c। হাফ গুণ করে দিতে পারি, গুণ করার প্রয়োজন নেই, এভাবে রাখলেই মোটামুটি ভালো হবে আশা করি। তো এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো।